সবাইকে জানাই হরে কৃষ্ণ। গোপালের স্নান যাত্রা দিয়ে এবং শঙ্খের ধ্বনি দিয়ে শুরু করছি। আমরা ছিলাম যশোর মণিহারে আমার শ্বশুরবাড়িতে। গোপালের সাজানোর পর ফাইনাল লুক। আমাদের ছোট গোপালের স্নান করাচ্ছিলাম। আমরা এসেছিলাম আমাদের শ্বশুরবাড়ি যশোর মণিহারের পাশে পুরাতন পৌরসভা, সেখানে আমাদের গোপালের ফাইনাল লুক। এবং আমার বউ তালের স্বাদ ছিল তালের বড়া বানাবে বলে। অনেক সময় ঘেঁষাঘেঁষি করার পর তালের বড়া আমরা ছাদ ছসিয়ে এবং তালের বড়ার জন্য ডোটা রেডি করে নিচ্ছিলাম। ডোটা রেডি করার পরে ডোটা রেডি হয়ে যাচ্ছিল, তখন আমার বউ হাসছিল, আমি ভিডিও করছিলাম। তাই কিছুক্ষণ পর আবার বড়াগুলো ভাজা শুরু হয়ে গেল। পাঁপড় আলু ভাজা, আবার বড়ার কিছু ছাস কমে গেছিলো, তাই আবার তালের ছাস গ্রেনিট করে নিল। তারপর আমরা আবার করে কিছু ভাজাভুজি করছিলাম। সেই ভাজাভুজির কিছু ভিডিও। কিছুক্ষণ পর গোপালের একটি ফাইনাল ছবি দিলাম। গোপাল সেজে একদম রেডি হয়ে গেল। এখন ফল যা প্রসাদ আর কি অর্পণ করবো তার একটি ছোট শর্ট ভিডিও করলাম। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। তালের বড়া এবং মাখন, 5 পদের মিষ্টি, চকলেট, কেক, লাড্ডু, 5 পদের ফল, এগুলো করে সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা গোপালের পুজোর জন্য পুরো প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাই একটু অপেক্ষা করে গোপালের আরেকটি ছবি দিলাম, 2টো ছবি। তারপর এখন ফাইনালি গোপালের পুজোর জন্য আমরা রেডি হওয়ার জন্য পুরো সব কিছু গুছিয়ে নিয়ে গোপালের এবং আমরা সব কিছু রেডি। এখন ধূপকাঠি জ্বালিয়ে নিল। ধূপকাঠি জ্বালানোর পরেই আমরা গোপালের ফাইনালি একদম সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমার বউ ধূপকাঠি করছে, করে ভগবানকে ধূপদানি দিয়ে আরতি করে নিচ্ছে। আরতি করার পর আমরা কিছু সময়, পুজো শেষ হলে আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করার জন্য অন্য রুমে চলে যাব। তাই এখন সব কিছু রেডি হয়ে গেল। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন।